ফেসবুক হচ্ছে আমাদের আর্নিংয়ের একটা জায়গা। তাই আমাদের আর্নিংয়ের জায়গাটাকে খুব সুন্দর পরিষ্কার করে রাখতে হবে। আমাদের কিচেন রুমটা যেমন আমরা পরিষ্কার করে রাখি, কারণ সেটা আমাদের লক্ষ্মীর জায়গা, ঠিক তেমনই ফেসবুকে আমরা কাজ করতে এসেছি এখান থেকে কিছু আর্নিং করার জন্য। তাই আমাদেরকে ফেসবুকের আইডিটাকেও পরিষ্কার করে ক্লিন করে রাখতে হবে, মানে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। নমস্কার, আমি মাম্পি ফ্রম আসাম। তো বন্ধুরা, আজকে যে কথাটা তোমাদের সাথে বলবো, অনেকের আইডিতে গিয়ে দেখছি তারা ফেসবুকে কাজ করছে, কিন্তু সত্যি বলতে ফেসবুকের গাইডলাইন বলতে কিছু জানে না। সবাইকেই বলবো, তোমরা যারা ফেসবুকের গাইডলাইন না জেনেই কাজে নেমেছো, তোমাদের সময়টাকে বৃথা নষ্ট করছো। আগেই ফেসবুকের গাইডলাইন বিষয়ে জানো, তারপরে ফেসবুকে কাজ করতে আসো, না হলে তো তোমাদের সময়টাই বেকার হয়ে যাবে। কারণ ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ না করো, এখান থেকে তো সফলতা পাবে না। তো বন্ধুরা, এই কথাটাই বলবো, প্লিজ তোমরা আগে ফেসবুকের গাইডলাইনের বিষয়ে জেনে নাও। অনেক অপশান আছে ফেসবুকের গাইডলাইন বিষয়ে জেনে নেওয়ার জন্য। তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো, মেটা এআইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো। যেগুলো ফেসবুকের গাইডলাইনের বাইরে আছে সেই কাজগুলো কখনোই করা যাবে না। আমরা যেমন আমাদের রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি, কারণ সেটা আমাদের লক্ষ্মীর স্থান, সবসময় পরিষ্কার করে রাখতে হয়, ঠিক তেমনই ফেসবুকের আইডিটাও একটা লক্ষ্মীর স্থান। এখান থেকে আমরা আর্নিং করছি, তাহলে এখানেও তো আমাদের পরিষ্কার করে রাখতে হবে। যেমন ফেসবুকের গাইডলাইনে যে কাজগুলো করা বারণ আছে, সেগুলো আমরা কখনোই করতে পারবো না। এটা আর নতুন করে বলার কিছু নেই, আশা করি এখন সবাই জানে। এখন আমি যদি নতুন করে গাইডলাইন বোঝাতে যাই, সবাই বলবে এত ছোট ইউজার ফেসবুকের গাইডলাইন বোঝাতে এসেছে। তবে হ্যাঁ বন্ধুরা, আমার যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলতেই পারি। তো বন্ধুরা, তোমরা প্রথমে ফেসবুকের গাইডলাইনগুলো জেনে নাও, তারপর ফেসবুকের কাজে আসো। ফেসবুকের গাইডলাইন বলতে কোনো রকম রক্তাক্ত ভিডিও, কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়া কোনো ভিডিও, এই ধরনের ভিডিও কিছু পোস্ট করা যাবে না। তারপর হচ্ছে কিছু রিলস বানানোর কিছু রুলস রয়েছে, যেমন স্থির ছবি দিয়ে রিল দেওয়া যাবে না। সেটার মধ্যে রয়েছে কোনো গতি নেই, একটা স্থির একটা পিকচার দিয়ে তোমরা রিল ক্রিয়েট করে দিয়েছো, এগুলো করা যাবে না। বাচ্চাদের উলঙ্গ ছবি পোস্ট করা যাবে না। তুমি একটা লাইভ প্রোগ্রাম করছো, সাইড থেকে ভীষণ মিউজিক বাজছে, ভীষণ আওয়াজ শব্দ হচ্ছে, মানে এগুলো করা যাবে না। যখনই লাইভে বসবে তখনই একটা নিরিবিলি স্থানে বসবে। মানে ফেসবুকের অনেক গাইডলাইন আছে, আমি বলতে গেলে শেষ হবে না। আশা করি তোমরা সবাই জানো, নতুন করে আমি কিছু বলতে আসবো না এখানে। কারণ সবাই হয়তো ভাবতে পারে যে এই দিদিভাইয়ের এত ভিউজ কম, এত ফলোয়ার্স কম, তারপরেও এত গাইডলাইন কীভাবে বলছে। অ্যাকচুয়ালি এটা আমার নতুন পেজ, হয়তো তোমরা সবাই জানো না, তাই হয়তো ভাবছো এই কথাটা। তবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এইটুকু তোমাদের বলছি, তোমরা যারা ফেসবুকে কাজ করতে এসেছো খুব ভালো কথা, করো, আমিও করছি। তবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো। আশা করি গাইডলাইন মেনে কাজ করলে অবশ্যই এখান থেকে সফলতা পাওয়া যাবে। হয়তো একটু দেরি হবে, তবে আমরা সবাই সফলতা পাবো। এটা ভেবেই কাজ করে এগিয়ে যাচ্ছি। তোমাদের সবার ভালোবাসা পেলে একদিন আমিও নিশ্চয়ই সফলতা পাবো। নমস্কার।